25 ডিসেম্বর 2023 আজ আমরা বজপুকুর মাছ ধরতে এসেছি। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুরা আনন্দের সঙ্গে মাছ ধরছেন। মাছের সাইজ যথেষ্ট ভালো, মাছ তো সাইজ ভালো বটেই, এছাড়া রুই মৃগেলেরও সাইজ বেশ ভালো। শিকারী বন্ধুরা যেগুলো ধরেছেন তার মধ্যে। তবে আগামী দিনে কিরকম সাইজ মাছ খাবে তা আমি বলতে পারবো না। অনেক শিকারী বন্ধুর মনে চিন্তা ভাবনা ছিল, রেট যেহেতু কমিয়েছে, অফার দিচ্ছেন, কোনো রকম ডিসিশন হবে না, ঠিক আছে, হয়তো মাছ সেরকম নাও খেতে পারে, বাট মাছ সব শিকারী বন্ধুই কম বেশি পেয়েছেন, আনন্দের সঙ্গে মাছ দেখিয়েছেন। এটি হচ্ছে ব্যান্ডেল বজপুকুর, যেটি 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত রোজ চলবে এবং সিট মূল্য 2500 টাকা। ম্যাক্সিমাম ছিপ আপনি 4 গাছা ফেলতে পারবেন, তার বেশি ছিপ ফেলতে পারবেন না। যেহেতু উনি অফার দিয়েছেন, উনি জানিয়েছেন যে 2500 টাকায় সিট মূল্য লাগবে, কোনো রকম ডিসিশন হবে না। আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। হতেই পারে আগামী দিনে এর থেকে বেশি মাছ খেলো বা কম মাছ খেলো, কি হবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে, আর আগামী দিনগুলোতে যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। আর আমি আগের ভিডিওয় জানিয়েছিলাম যে আজকে মাছ চলার বা পাস চলার বা মাছ ধরার শেষে পাস চলাকালীন একদম পাশের শেষ মুহূর্তে কিছু মাছ ছাড়ার পরিকল্পনা রয়েছে। কমিটি পক্ষ সেই মাছ ছেড়েছেন, সেই মাছ ছাড়ার কিছু ভিডিও আমার কাছে রয়েছে, সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এই ভিডিওটি শেষে। তাই সম্পূর্ণ ভিডিওটা করতে গিয়ে একটু লেন্দি হয়ে গেছে, আপনারাও সেটা দেখে নেবেন একটু কষ্ট করে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। হ্যাঁ হচ্ছে সোনুদা, যাক তুমি করেছো, হ্যাঁ অনেক দিন নেই, হ্যাঁ না সেটা এদিকে মুখটা হ্যাঁ এবার মাছটা দেখা, হ্যাঁ 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 কোনটা সামনে বছর খুলে প্রথম দিকে একদম ভালো এখানে এই সিটে আগের দিন না 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 মানে সাইজগুলো ভালোই, সেটাই ওই ইচ্ছা যাচ্ছে তুলে। এই সিটে আগের দিন দুদিন ধরে প্রচুর মাছ ধরছে, তোমার ঝাড় হয়ে আরো হওয়া উচিত। বাহ বলছি তো, নো ডাউট, ঠিক আছে যথেষ্ট ভালো না বিয়া দিন। ও এমনি শুকোতেই হবে, সেটা একটা ব্যাপার না। সবাই তুলে নিয়েছি, প্রথমেই তুলে নিয়েছি, নিশ্চয়ই দেবো, সামনেই দেবো। আচ্ছা এই ফটোটা, হ্যাঁ ওটা সামনে দেবো, নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। আগের দিন 11টার সময় বসেছিলাম, ওই 30 নম্বর 28 নম্বর সিটে মাছ পাইনি, হ্যাঁ আগের ছোট আজকেও এসেছি, ঠিক আছে, হ্যাঁ দেখেছিলে তো মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ে গেছে। এবার আজকে মাছ ধরেছি দেখো। আচ্ছা যাচ্ছি, আমার মনে হলো আপনারা মাছ পেয়েছেন, ওপাশ থেকে দেখে জালটা একবার দেখলাম, মনে হলো আগের দিন 3টে কাতলা পেয়েছিলেন বেলায় এসে, টোটালে পেয়েছিলাম 4টে। আচ্ছা পরে একটা পেয়েছিলাম, ও 4টে কাতলা আর 4টে পাঁচটা মৃগেল। কোনটা দুজনের সময় পাইনি সেদিন, বাবাকে নিয়ে একটু দৌড়োদৌড়ি চলছিল তো। হ্যাঁ জানি, মনে মনে 11টার সময় ইয়ে থেকে উঠে এসেছিলেন বনমালীপুর। ব্যাস ব্যাস একদম নিশ্চয়ই।
আর একবারে তোলার সময়ও হয়ে গেছে। মাছের সাইজ খুব আমাদের 2500 টাকায় মাছ সাইজে মাছ পেয়েছে। এই যে আমি পুকুরে চলে যেতাম আর একটু হলে। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি বলছিস? হ্যাঁ হ্যাঁ গাড়ি নিয়ে চলে যাবে। বলুন বলুন বলুন। 25 ডিসেম্বর 2023 আজ আমরা বটপুকুর মাছ ধরতে এসেছি। তো আমাদের নদীর বুকে অনেক শিকারি আছে। বলেছিল যে আমাদের পাশে প্যান্ডেল ঘাটিয়ে মাছ ধরবে তারা, যদি তাদের সৎসাহস হয়ে থাকে আমাদের পাশে প্যান্ডেল ঘাটিয়ে মাছ ধরে দেখা আমাদের মতো। এই কথাটা ঠিক। দারুণ মাছের সাইজ, রুই মৃগেলগুলো বাম্পার সাইজ। ঠিক আছে ছোট কথা সব কথাই বলো। না আমাদের দুটো টিম ভাগ হয়ে গেল তো। ও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না দাদা, আমি তো এন্টারটেনমেন্টের জন্যই। আপনাদের কি হয়েছে 2-4টে খাওয়ার মতো হয়েছে? তাহলে ঠিক আছে। নেট তুলে দিয়েছেন নাকি? টেনে দাও তো ভাই একটু। না এই সিটটা কদিন ঝাড় যাচ্ছে পর পর, আপনারা পেয়েছেন এটাই শুনে ভালো লাগলো। এই সিটটা পরপর 3-4 দিন ঝাড় গেছে। ঠিক আছে ঠিক নামিয়ে দাও, যদিও তোলার সময় আমি রেখে কিন্তু সাইডে ঠাকুর হয়ে গেল। না ফিরিনি। কোথায় যাচ্ছে? হ্যালো হ্যাঁ ব্যান্ডেল। ব্যান্ডেল বলতে রাজহাট। রাজহাট আমি বেরোনোর সময় ফোন করছি। হ্যাঁ 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 5টায় বেরো না, আমি 5:30টায় ঢুকে যাবো সেন্টারে। একটু রেখে এক এক করে ছাড়লে ভালো হয়। ঠিক আছে রাখছি। বাকিগুলো উল্টে দিন, অসুবিধা নেই। না এটাকে আমার নট করছি না। এবার তো ফেলুন, দেখতে পাচ্ছি। হ্যাঁ দুটো একটা দেখে উল্টে দিন, উল্টে দিন, উল্টে দিন। ওরে বাবা
আর ওই যে আছে এ তো কিছুই না, দুই আড়াই চা আমার এখানেই বাড়ি, 4 কিলো 5 কিলো 4 কিলো 5 কিলো অঢেল আছে। হোটেল আছে। এই এখন রুইগুলো টুকটাক খেতে শুরু করেছে, আর মৃগেল তো প্রচুর আছে, বড় বড় পাচ্ছে না। এই সাইজ মৃগেল অনেক আছে এই পুকুরে, হ্যাঁ অনেক আছে। এই মৃগেল এবারে অনেকগুলো খেয়ে হচ্ছে, খেয়েছে, একটা 5-7 কেজি খেয়েছে বলছে। হ্যাঁ 1.5 2 আড়াইয়ের মৃগেল অনেক উঠেছে। আচ্ছা কাতলা যেমন 2-4 দিন পরে খায়, এর পরে খাবে খাবে এতেই তো পাশে পুকুর, এই পাশে পা এনার প্রত্যেকটা পুকুরই এই পুকুরের চা, এই পাশে পা সব জলের লেয়ার, জলের ইয়ে তো সবই সেম, ওই কারণে তো খেয়ে যায় ছাড়লে। এর আগেরবার কাতলা মাছ রাজহাট, না না দেরি আছে কেন? ওই কোণের সিটটা বোধ না, ওই কোণের সিটটা বোধহয় উঠে যাচ্ছে, পারলে নেটের ভিডিওটা করে নিন, আমি জুড়ে দেবো। আমি হ্যাঁ যেতে যেতে ওরা মনে হলো ডাল তুলে দিল ওই কোণে, হ্যাঁ ওই দিকে আপনার পিছন দিকের সিট। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে ওটাই, ওই জন্যই ঠিক আছে। আর রুই মৃগেল খেয়ে যাবে, রুই মৃগেল পাশেই তো পুকুর, এই যে তুলে আনে এ তো সেরকম কিছু তো ব্যাপার নয়। হ্যাঁ ওই হ্যাঁ কাতলা মানে বাড়ে না বলে কাতলা দেয় না, দিচ্ছে সব অল্প 2-4টে কাতলা আছে। সব রুই মৃগেল, আর আজকে মনে হয় 4-2-3 কেজি 1.5 কেজি এরকম রুই মৃগেল আছে। এই ধারের গুলো যে না, যেটা বাঁচবে না আলাদা ব্যাপার, এই ধারেরটা ঠেলে দেবে। এবার ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না, একদম 25 ফুট নিচে জল, হ্যাঁ উপর থেকে ছিপ ফেলতে, হ্যাঁ শেষ। দাদা হয়তো আছে, হ্যাঁ হ্যাঁ মাছ অনেক খাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু জল কমে গেল, হয়ে গেছে সব উল্টো দিন। এই পলুইটা গেছে, ও তো ওইভাবেই যায়, ও একটা এখানে একটা রুই বোধহয় আটকে আছে, এই পিছনে একটা।